একদিন বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বিশাল একটি ময়দানে দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করছিলেন। তিনি লোকজনকে বলছিলেন কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো রাস্তা অনুযায়ী চলতে হবে, কিভাবে মহান আল্লাহ তাআলার নির্দেশনা মেনে নিয়ে চলতে হবে। ঠিক সেই সময় একটি সাপ রূপী দুষ্টু জিন চলে আসে। সেই সাপটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখে এমন ইসলামের প্রচারের কথা শুনে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। সে ভাবল, যদি এভাবে এই পীর লোকদের মাঝে ইসলাম প্রচার করতে থাকে তাহলে তো পৃথিবীর সকল মানুষ ইমানদার পথে চলে যাবে। না না, এ কোনোভাবেই হতে দেয়া যাবে না। যে কোনোভাবেই হোক তাকে এ পথ থেকে আটকাতে হবে। আজ থেকে এই পীর যেখানে যাবে আমিও সেখানে যাব। সেদিন থেকেই সেই সাপটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করতে লাগলো। তারপর দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই লোকদের মাঝে ওয়াজ নসিহত করার জন্য আবার বের হলো। তখন সেই সাপটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের পিছন নিল। এক সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই মাঠ পৌঁছে লোকদের মাঝে ওয়াজ নসিহত করতে লাগলো। সেই সাপটিও দূরে দাঁড়িয়ে কিছু কথা শুনতে লাগলো। সে ভাবল, আজ যে কোনোভাবেই হোক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে সে বাধা দিবেই। এইভাবে সে সামনের দিক এগোতে লাগলো, কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে নড়তে পারল না। তার শরীরের সমস্ত জোর খাটিয়েও যখন সেখান থেকে চলে যেতে পারল না, তখন সে ভাবল, এই লোকটি অনেক শক্তিশালী, আমাকে আরও শক্তি নিয়ে আসতে হবে। এই ভেবে সে ইবলিস শয়তানের কাছে চলে গেল। সেখানে গিয়ে সাপটি ইবলিস শয়তানকে বলল, হে আমার প্রভু, আমাকে শক্তি দিন। এই বাদশাহ শহরে আল্লাহ তাআলার ওলি, যার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, সেই লোকদেরকে দিনে দাওয়াত করছে, ইসলাম প্রচার করছে। আমি এটা কোনোভাবেই হতে দিব না। যে কোনোভাবেই হোক আমি তাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবই। তখন ইবলিস শয়তান বলল, হে দুষ্টু জিন, তোমার যত শক্তি নিয়ে যাও, যত শক্তি লাগে তুমি নিয়ে যাও, কিন্তু তুমি যার পিছনে লেগেছ আমার মনে হয় না তাকে তুমি আল্লাহর রাস্তা থেকে সরাতে পারবে। কেননা আমি ইবলিস শয়তান শত চেষ্টা করেও তাকে এই রাস্তা থেকে সরাতে পারিনি। আর তুমি তো সামান্য সাপ, তুমি কিভাবে পারবে? তখন সেই সাপটি বলল, তুমি আমাকে শক্তি দাও, আমি ওই অলিকে পথভ্রষ্ট করেই ছাড়ব। তখন ইবলিস শয়তান খুশি হয়ে সেই সাপটিকে শক্তি প্রদান করল। সাপটি তখন আবার সেই ময়দানে গেল এবং সেখানে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে লোকজনদেরকে ইসলাম প্রচারের দাওয়াত দিয়েছিলেন। বিশাল সেই সাপটি দেখে সেখানে থাকা সকলেই পালিয়ে গেল, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সামান্যতম ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তখন সেই সাপটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ঘিরে চারিদিকে ঘুরতে লাগলো। এমন সময় সাপটি তাকে পেঁচিয়ে ধরল। পেঁচিয়ে ধরার পরেও যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ভয় পেলেন না, তখন সাপটি ব্যর্থ হয়ে ফিরে গেল। অতঃপর সাপটি তার গুহায় গিয়ে ভাবতে লাগলো, যে কোনো অবস্থাতেই হোক এই আল্লাহর ওলিকে আল্লাহর রাস্তা থেকে সরাতে হবে। আমি ইবলিস শয়তানকে কথা দিয়েছি, আমি যদি এই কাজে সফল হতে না পারি তাহলে আমি শয়তানের সামনে আর কখনোই মুখ দেখাতে পারবো না। আর তারপর দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন মসজিদে নামাজ আদায় করছিলেন, সাপটি তখন সেই মসজিদে ঢুকে পড়ল এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সিজদার কাছে গিয়ে ভয় দেখাতে লাগলো। কিছুক্ষণ পর সাপটির সমস্ত গায়ে আগুন ধরে গেল। আগুনের তাপ সইতে না পেরে সাপটি সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপর দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন আবার সেই মসজিদে নামাজ আদায় করতে এলেন, তখন তিনি দেখলেন এক অবাক কাণ্ড ঘটে গেছে। কে যেন সেই সাপ রূপে দুষ্টু জিনকে বেঁধে রেখেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সেই জিনটির কাছে যে বলে উঠল, হে মহান আল্লাহ তাআলার ওলি, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি না আপনার অনেক ক্ষতি করতে চেয়েছি, যার জন্য আমার জিন জাতিরা আমাকে বেধরম পিটিয়ে এখানে বেঁধে রেখেছে। আমার জাতিদের মধ্যে অনেকেই আপনার ভক্ত রয়েছে,
যার জন্য আমাকে এত পরিমাণ মেরেছে যে আমি জীবনে কখনো ভুলতে পারবো না। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে দুষ্ট জিন, শোনো, তুমি আমাকে অনেক ক্ষতি করে চেয়েছো, কিন্তু কিছুই করতে পারোনি, কারণ আমার আল্লাহ তাআলা আমার সাথে রয়েছেন। আর আল্লাহ তাআলা যার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। তখন সে জিনটি বলল, হে আল্লাহর ওলি, আমি জানি না আমি কত বড় ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই বলে সেই দুষ্ট জিনটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাত ধরে কালিমা পড়েন এবং মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।